সুপ্রভাত, নমস্কার। সিটিভিএন এর স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। কথায় আছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ প্রত্যেকটি অসফলতার গল্প থেকেই সফলতার মুখ দেখেন পৃথিবীর বিভিন্ন স্বনামধন্য যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের ক্ষেত্রেও তারাও কিন্তু একসময় অসফল থেকেই কখনো কখনো সফলের মুখ দেখেছেন। সেরকমভাবেই আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, জীবনযুদ্ধের যে চ্যালেঞ্জ সেটা অনেকটা বেড়েছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরিবর্তন এসেছে। শিক্ষাক্ষেত্রের পরিবর্তনও একটা ভাস্ট পরিবর্তন এসেছে, কারণ আমরা এখন অনলাইনে অভ্যস্ত হয়েছি এবং তোমাদের এই অনলাইন ক্লাসের পাশাপাশি সিটিভিএনের তরফে যে বিশেষ উদ্যোগ, সিটিভিএনের তরফে আমরা যে বিশেষ প্রয়াস এডুকেশন অনলাইন, প্রত্যেক দিন সকালবেলায় বিভিন্ন বিষয় নিয়ে স্টুডিওতে আলোচনা করা হয় এবং আলোচনার জন্য শিক্ষক বা শিক্ষিকা স্টুডিওতে উপস্থিত থাকেন। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স, একাদশ শ্রেণীর ম্যাথমেটিক্স। এবং একাদশ শ্রেণীটা কিন্তু যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো বা অঙ্ক নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে, কারণ একাদশ দ্বাদশ দুটো শ্রেণীতেই কিন্তু এই অঙ্কর যে চ্যাপ্টারগুলো থাকে সেগুলো খুব বৃহৎ পরিসরে থাকে এবং নবম দশমের থেকে অনেকটাই আলাদা থাকে। সেক্ষেত্রে একদম ভয় না পেয়ে আজকের পর্বটা যদি তোমরা প্রত্যেকে দেখো তাহলে সেক্ষেত্রে আশা রাখবো যে সহায়ক হবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে। এবং তোমাদের কোনো অসুবিধা হলে ফোন করবে স্ক্রিনে যাওয়া নম্বরে। আর আজ যিনি রয়েছেন স্টুডিওতে, প্রথমেই স্বাগত জানাবো ম্যাম তানভি ইয়াসমিন। ম্যাম অনেক অনেক স্বাগত সিটিভিএনে। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে একাদশ শ্রেণীর গণিত। ম্যাম একদম তাহলে আজকের ক্লাসে চলে যাব। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট। তো ম্যাথসের ক্ষেত্রে সেটটা একটা ভাইটাল জায়গা, কারণ যারা পরবর্তীকালে ম্যাথ নিয়ে পড়বো ভাবছে তাদের ক্ষেত্রে এটা একটা ভাইটাল জায়গা। তো ফার্স্টে আমি আসি, সেট বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি সেট হচ্ছে একটা কালেকশন। কালেকশন কিসের কালেকশন? যে কোনো কিছুর কালেকশনকে বলতে পারি। যেমন ধরো আমি এখানে যদি একটা লিখি a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4, এই যে ব্যাপারটা আমি এখানে লিখলাম এটা হচ্ছে কালেকশন অফ সেট। ঠিক আছে, এখানে যে আমি এটাকে প্রথমে আমি শিখবো যে সেটটাকে আমরা কিভাবে ডিনোট করি। আমরা অলওয়েজ সেটটাকে ক্যাপিটাল, এই যে এলিমেন্টটাকে ক্যাপিটাল দ্বারা সবসময় লিখতে হবে, এখানে স্মলের লেখা যাবে না। এবং সেকেন্ড ব্র্যাকেটে যে এগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টগুলো। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের সেটের ক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা, এলিমেন্টগুলো আমাদেরকে ওয়েল ডিফাইন্ড হবে, মানে সুসংগত। আমি যা বলবো আর পাঁচটা লোকও তাই বলবে। যদি আমি এখন বলি যে তোমাকে যে ক্লাসের মধ্যে তুমি এখন কতগুলি স্টুডেন্টকে নিয়ে এসো যারা উচ্চতায় সমান উচ্চতার মধ্যে রয়েছে বা যারা লম্বা, তাদেরকে নিয়ে এসো। এবার আমি কিন্তু বলতে পারবো না তোমার কাছে যে লম্বা আর পাঁচটা লোকের সে লম্বা নাও হতে পারে, তাহলে সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। ঠিক আছে, কিন্তু যদি আমি আবার এটাকে বলি যে ধরো তুমি এখন ক্লাসের মধ্যে গিয়ে প্রত্যেকটা ক্লাসের রোল নাম্বার 1কে ডেকে নিয়ে এসো, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, কারণ তুমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের রোল নাম্বার 1কে চেনো এবং জানো, তো সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হবে। তো সেটের ফার্স্ট ডেফিনেশনে হচ্ছে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড হবে। সেকেন্ড হচ্ছে সেটের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমার যেটা 2 নম্বর অপারেশন, যেটা সেট হচ্ছে পরপর নাম্বার ওয়াইজ তুমি 1 2 3 4ও লিখলেও যেটা হবে, তুমি যদি এটাকে 2 1 3 4ও লেখো তাহলেও কোনো ম্যাটার করছে না। তার মানে সেটকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে এখানে লিখতে পারছি। নেক্সট হচ্ছে আমি যেটা বলবো যে সেটের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ওয়েল ডিফাইন, তারপরে হচ্ছে এবং কোনো ডিস্টিং এলিমেন্ট হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এখানে কোনো এলিমেন্টের মিল হবে না, আলাদা আলাদা ডিস্টিং হবে। তাহলে এটা হচ্ছে আমার মেন সেটের ডেফিনেশনের মধ্যে পড়ছে। আচ্ছা, কিন্তু সেটটার বিষয়ে জানার আগে আমাদের কয়েকটা জিনিস সম্বন্ধে জানতে হবে, সেগুলো আমি একটু বলে নিই। প্রথম আসছি হচ্ছে কিছু সিম্বল, তাদের নোটেশনকে আমাদের ডিনোট করতে হবে। ফার্স্ট আসছি হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে ঠিক আমরা n এইভাবে ডিনোট করি। এবং ন্যাচারাল নাম্বার বলতে আমরা কোনগুলোকে বুঝি না 1 2 3 4, এই যে এলিমেন্ট এই নাম্বারগুলোকে ন্যাচারাল নাম্বার। তো আমি যখন সেটটা করাও বা যখন তুমি বই খুলবে সেটে তখন দেখবে এই সিম্বলটা আছে, এই সিম্বলটা থেকে তোমাকে বলতে হবে, বুঝতে হবে n মানে এখানে ন্যাচারাল নাম্বারের কথা বলেছে। আচ্ছা, যদি কোথাও লেখা থাকে ধরো হচ্ছে কিউ, কিউ হচ্ছে আমরা মূলত সংখ্যা বা কোষার নাম্বার যেটা বলি, এটা হচ্ছে p/q, এবং যেখানে হচ্ছে q এর ভ্যালু নট ইকুয়াল টু 0। আচ্ছা, আর আছে আমাদের মধ্যে রিয়েল নাম্বার বলতে, আচ্ছা তার আগে একটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে জেড। জেড মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের মধ্যে পড়ছে হচ্ছে ঠিক এইভাবে জিনিসগুলোকে লিখতে হবে যখন বলবে -1 -2
3 -2 -1 0 1 2 3 এই পুরো নাম্বারগুলো সবই হচ্ছে এই পাশে যত নেগেটিভ নাম্বার আছে এবং যত পজিটিভ আছে ইনক্লুডিং 0 পুরোটা হচ্ছে জেড দ্বারা আমরা ডিনোট করে থাকি। আচ্ছা, যদি জেড প্লাস বলি তো সেক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ ইন্টিজারগুলোকে বোঝাবো, আর যদি জেড মাইনাস বলি তাহলে সেক্ষেত্রে আমরা শুধু নেগেটিভ ইন্টিজার বোঝাবো। কিন্তু জিরোর ক্ষেত্রে আমরা সেটা জেড পজিটিভও নয়, সেটা জেড নেগেটিভও নয়। আচ্ছা, আর রিয়েল নাম্বার বলতে যাবতীয় যা নাম্বার আছে সেগুলোকে আমি সবটাকে মিলিয়ে বলতে পারি রিয়েল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, কোশ্যান নাম্বার, জেড পুরো সব নাম্বারগুলোকে নিয়েই আমরা বলবো হচ্ছে এটা রিয়েল নাম্বার। আর কিছু সিম্বল আমরা এখানে শিখব, যেমন ধরো বিলংস টু, এটা হচ্ছে বিলংস টু সিম্বল। ঠিক আছে, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, আগেই বলেছি ক্যাপিটালে লিখতে হয়। একটা সেটের মধ্যে আমি 1 2 3 4 5 এই নাম্বারগুলো লিখলাম, তাহলে আমি কি বলতে পারি যে থ্রিটা এই সেটে আছে, তার মানে এখান থেকে আমি বলতে পারি 3 বিলংস করছে এতে। কিন্তু দেখো তোমরা এখানে 6 বা অন্য কোনো নাম্বার যেটা বিলংস করছে না সেটাকে আমরা কীভাবে লিখব, 6 নট বিলংস টু এ। তাহলে বিলংস টু মানে হচ্ছে কোনো সেটের মধ্যে যদি আমরা দেখি যে ওই এলিমেন্টটা আছে তখন সেটা বিলংস টু এই সিম্বলটা দেবো, এবং নট হলে সেটা 6 নট বিলংস টু এ, আমরা এই সিম্বলটাকে ইউজ করব। আচ্ছা, সেটে মেন ব্যাপারে এবার আমি আস্তে আস্তে ঢুকছি। সেটের ক্ষেত্রে দেখবে তোমরা যে কিছু টপিক আমরা এখানে আলোচনা করব, সেটের বিভিন্ন টাইপ। তার আগে একটাতে আসি যে সেটের ক্ষেত্রে দুটো ফর্মই আমি সেটটাকে লিখতে পারি। ফার্স্ট যে ফর্মটা আসছে সেটা হচ্ছে ট্যাবুলার ফর্ম। ট্যাবুলার ফর্ম এই যে আমি এক্ষুনি লিখলাম, এ মানে কি 1 2 3 4 5 এই ডট ডট ডট, এটা হচ্ছে এই যে সেটটাকে আমি এইভাবে লিখলাম, এটা ট্যাবুলার ফর্ম। আর একটা আছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম আমি কাকে বলছি, সেট বিল্ডার ফর্ম এই যে নাম্বারটাকে আমি যদি পুরোটাকে এক্স আকারে লিখতে, যেমন ধরো এ ইকুয়াল টু পুরোটা এক্সে নিয়ে আসবো এক্স। আচ্ছা, এই সিম্বলটা হচ্ছে সাচ দ্যাট, এইভাবে পড়বো আমরা, সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট যেখানে এক্স কোথায় বিলং করছে, ন্যাচারাল নাম্বার, এক্স হচ্ছে বিলংস টু এন বা ন্যাচারাল নাম্বার। তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারকে আমি এর মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি। আবার ধরো আমি এখন বললাম যে এই যে সেটটা আমি একটা লিমিটেশন দিয়ে দিলাম 1 2 3 4 5, তার মানে এক্ষেত্রে যদি আমি লিখি এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, কিন্তু এই ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে দেখো, এক্স এনে বিলংস করছে, তার মানে তো তোমার 1 2 3 4 5 6 7 8 সবটাই বিলং, কিন্তু আমি তো শুধু 5 অবধি বলেছি। তার মানে তুমি এই ক্ষেত্রে কি লিখতে পারো, এখানে আরেকটু ডিফাইন করে দিতে হবে জিনিসটা, 1 লেজার ইকুয়াল টু এক্স লেজার ইকুয়াল টু 5, মানে 1 থেকে 5-এর মধ্যে যে ন্যাচারাল নাম্বারগুলো আছে আমি সেইগুলোকে এর মধ্যে ইনক্লুড করছি। তাহলে এই যে ফর্মটা আসছে এই ফর্মটা হচ্ছে আমার ট্যাবুলার ফর্ম, আর এই ফর্মটা হচ্ছে আমার সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, নেক্সট আমি যেটায় আসবো সেটের কিছু ডেফিনেশনে আসবো। ফার্স্ট যে টপিকটা বা ফার্স্ট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা কোনো সেটের ক্ষেত্রে ধরো বলছি যে সিঙ্গেলটন সেট বা এক প্রতিসংখ্যা, মানে যেখানে একটা নাম্বার, সাপোজ আমি তোমাদের একটা বললাম যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস করছে ন্যাচারাল নাম্বার এনে, এক্সের ভ্যালুটা আছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। ঠিক আছে, তার মানে এক্স কিসে বিলং করছে, ন্যাচারাল নাম্বার এনে বিলংস করছে, এবং এক্সের ভ্যালুটা কার থেকে কার মধ্যে আছে, 1 থেকে 3-এর মধ্যে আছে। কিন্তু তুমি দেখো আমি এখানে 1 লেস মানে 1-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, 1 কিন্তু আমি নিতে পারবো না ন্যাচারাল নাম্বারে, আর 3-এর থেকে ছোট, তাই তো, তার মানে এখানের মধ্যে শুধু একটাই আসবে, সেটা হচ্ছে 2। তাহলে এটা কি হচ্ছে এ ইকুয়াল টু একটা সিঙ্গেলটন সেট 2 হলো। তার মানে 3-এর তোমাদের যদি এরকম কিছু আসে, ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড, এটা 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, এটার ক্ষেত্রেও সেম অ্যান্সার হবে, এটার ক্ষেত্রেও হবে এ ইকুয়াল টু 1 থেকে 3-এর মধ্যে একটাই এখানে ইন্টিজার পাচ্ছে, সেটা হচ্ছে আমি 2। কিন্তু আমি যদি সেম জিনিসটা মূলদ সংখ্যার ক্ষেত্রে বোঝাই, তাহলে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কিউ, যেখানে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। মূলদ সংখ্যা মানে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে, ওর মধ্যে পি বাই কিউ মানে সেখানে পয়েন্টের সংখ্যা,
গুলো ইনক্লুড হয়ে যাচ্ছে 3/4, 3/5, 1/2 বা 2/3 এই সমস্ত, তাহলে 1 থেকে 3-এর মধ্যে আমি কিন্তু প্রচুর সংখ্যা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু সিঙ্গেলটন সেট হবে না, কারণ 1 থেকে 3-এর মধ্যে আমি মূলদ সংখ্যার প্রচুর নাম্বার পেয়ে যাচ্ছি, তো এটাকে আমরা সিঙ্গেলটন সেট বলতে পারবো না। আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে আমরা নাল সেটের ক্ষেত্রে। নাল সেট মানেই বুঝতে পারছো যেটার মধ্যে শূন্য, মানে যার মধ্যে ইনক্লুডিং শুধুমাত্র শূন্য, কোনো পদ হবে না। সাপোজ একটা এক্সাম্পল দিই আমি তোমাদের, ধরো a ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, যেখানে এক্স বিলং করছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। আচ্ছা, ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং, তাহলে -1 to 1। আচ্ছা, আমি তো প্রথমেই বলে নিলাম যে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে আমার 1 থেকে স্টার্টিং হচ্ছে, 1, 2, 3 এইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে। কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে ন্যাচারাল নাম্বারের মধ্যে এগুলো পড়ছে, কিন্তু -1 থেকে বড়, মানে ধরো 0 আছে, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার তো, কিন্তু 0 তো একটা ন্যাচারাল নাম্বার নয়, কারণ আমার ন্যাচারাল নাম্বার স্টার্টিং হচ্ছে 1 তে, তার মানে এখানে কিন্তু আমি কোনো এলিমেন্ট পাচ্ছি না সেটের ক্ষেত্রে। এই যে ফর্মটা, এটাকে আমরা বলছি হলো শূন্য সেট। এটাকে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করি, এটা হচ্ছে আমাদের শূন্য সেট। আচ্ছা, এরপরে যেটা বোঝাবো সেটা হচ্ছে প্রপার সেট, সাবসেট আর হচ্ছে সুপার সেট। ধরো একটা আমি এখানে এক্সাম্পল নিলাম, a ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7। আরেকটা সেট আমরা নিলাম, সেটা হচ্ছে b ইকুয়াল টু 1, 2, 4, 5। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এই বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট আমার এ সেটে আছে, তাহলে এটাকে আমরা বলবো হলো সাবসেট। যেহেতু বি এর সেটে প্রত্যেকটা এলিমেন্ট আমার এ সেটে আছে, তার জন্য আমি এখান থেকে বলতে পারি বি সাবসেট অফ এ। এটা হচ্ছে সাবসেটের আমার সিম্বল, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি, এটা হচ্ছে বি, ধরো এখানে বি এর ভ্যালুগুলো আমি নিচ্ছি 1, 2, 3, 4, তারপরে আমি এখান থেকে বলতে পারছি বি সাবসেট অফ এ, কারণ বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর। কিন্তু যদি এরকম হয় বি এর যে কোনো একটা এলিমেন্ট আমার এতে নেই, সাপোজ আমি বলছি 1, 3, 9, 10, বিটা এখন যদি আমার এই সেটটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এটা বলে দেবো যে বিটা কিন্তু এর মধ্যে নেই, মানে বি নট সাবসেট অফ এ, বিটা এর মধ্যে নেই, কারণ প্রত্যেকটা এলিমেন্ট আমার হওয়া বাঞ্ছনীয়, প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে, তো এই জন্য আমি বলবো বি হচ্ছে এ সাবসেট নয়। আচ্ছা, তার মানে এই যে এ সেটটা তো আমার মেন সেটটাই, এ সেটটাকে আমি বলবো হচ্ছে সুপার সেট। তাহলে এ সেটটাকে আমরা কি বলবো? সুপার সেট। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, যদি বলে যে প্রপার সাবসেট, প্রপার সাবসেটের ক্ষেত্রে আমরা এই সিম্বলটা করব বি সাবসেট অফ এ। এখানে বি আর ওটার ক্ষেত্রে যেমন সাবসেটের ক্ষেত্রে বি আর এ ইকুয়াল টু হতে পারতো, কিন্তু প্রপার সাবসেটের ক্ষেত্রে বি সাবসেট অফ এ হবে। এখানে কোনো এক্সট্রা এলিমেন্টের কোনো গল্প, মানে পুরো ইকুয়াল হওয়ার কোনো গল্প হবে না, তো এটাকে আমরা বলবো প্রপার সাবসেট। আচ্ছা, নেক্সট আমি যে টপিকটায় আসবো সেটা হচ্ছে ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট কী জিনিস সেটা দেখো। ফাইনাইট সেট হচ্ছে, ধরো একটা এলিমেন্ট আছে a ইকুয়াল টু 1, 2, 3, 4, আর একটা এলিমেন্ট আছে b ইকুয়াল টু 1, 2, 3, 4, 5 ডট ডট ডট। এখানে দেখো ন্যাচারাল নাম্বার সেটটা 1 থেকে 4-এর মধ্যে আছে, কিন্তু বি সেটটাকে খেয়াল করে দেখো, এটা কিন্তু 1, 2, 3, 4, 5 ডট ডট ইনফিনিট। তাহলে এই যে জিনিস, এটা একটা লিমিটেশন আছে, তাই এটা হচ্ছে আমার ফাইনাইট। আর এই যে এটা আছে বি 1, 2, 3, 4, 5 ডট ডট, এটা কোনো লিমিটেশন নেই। তুমি বলতে পারবে কখনো ন্যাচারাল নাম্বার লাস্ট কখন গিয়ে শেষ হয়? কেউ জানে না, তো এটা হচ্ছে আমার ইনফাইনাইট সেট। একটা ফাইনাইট সেট আর একটা হচ্ছে আমার ইনফাইনাইট সেট। নেক্সট আসবো হচ্ছে আমি ইউনিভার্সাল সেটের কথা। ইউনিভার্সাল সেটকে ডিনোট করা হয় ইউ দ্বারা। ইউ মানে যে টোটাল যে সেটটা আমি এখানে বোঝালাম, টোটাল যে পুরো হোল যে এটা, সেটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। যদি ধরো সাপোজ একটা ম্যাথে যদি আসি আমি এখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই যে পুরো যে সেটটা আমি মেন যে সেটটা আমি ধরবো, সেটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেটকে বোঝাবো। আচ্ছা, কটা জিনিস আছে যেগুলো জানতে হবে, ছোট ছোট প্রুফ আছে যেগুলো পরীক্ষায় আসে। ধরো
এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ সি। তো আমি এখান থেকে বলতে পারি হচ্ছে এ সাবসেট অফ সি। একটা এক্সাম্পল তুমি নিয়ে দেখতেই পারো। এখানে ধরো আমি মেন যে সেটটা নিলাম সি হচ্ছে 1 থেকে 10 অবধি সেট নিলাম, বি যে সেটটা নিলাম সেটা আমি নিলাম হচ্ছে 5 থেকে 5, 6, 7, 8। তাহলে আমি এখান থেকে বলতে পারি বি হলো সাবসেট অফ সি, কারণ বিটা পুরো সি এর মধ্যে আছে, তাই বলতে পারি বি হলো সাবসেট অফ সি। কিন্তু আমরা এবার দেখাবো বি এর থেকে একটা এলিমেন্ট নিলাম, সাপোজ এ ইকুয়াল টু এ হচ্ছে আমার এলিমেন্ট হচ্ছে 6 আর হচ্ছে 7। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এ হলো সাবসেট অফ বি। তাহলে ফার্স্ট আমি কি পেলাম বি সাবসেট অফ সি, তারপরে আমি কি পেলাম এ সাবসেট অফ বি। আচ্ছা তোমরা কি এখান থেকে দেখতে পাচ্ছ মেন যে সেটটা আমরা সি নিয়েছিলাম এই যে এ সেটটা তারই অন্তর্গত, কারণ 6,7 এইটা কিন্তু সি এর মধ্যেই অন্তর্গত আছে। তাই জন্য দেখো আমরা এখান থেকে কিন্তু যেমন আমরা প্রুফ করেছি, আমরা যদি ম্যাথও দেয় সেখান থেকেও প্রুফ করতে পারলাম যে এ সাবসেট অফ সি। নেক্সট আছে হচ্ছে আমাদের কিছু ভেন ডায়াগ্রাম আছে, সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, তো আমি সেইগুলোতে আসছি। আচ্ছা, ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা বিভিন্ন যে ম্যাথগুলো আছে সেটে সেগুলো আমরা সলভ করতে পারবো। ফার্স্ট যেটা আমি টপিকে আসছি ইউনিয়ন। ইউনিয়ন মানে সমষ্টি বলতে পারো, এ ইউনিয়ন বি মানে দুটো সেটের এ আর বি এর মধ্যে সমষ্টি। ধরো এ ইকুয়াল টু, ফার্স্টে আমি ম্যাথমেটিক্যালি যাই, 1, 2, 3, 4, 5 আর বি ইকুয়াল টু 3, 4, 5, 6, 7। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি এর সমস্ত এলিমেন্টগুলোকে এর মধ্যে পড়বে। তার মানে 1, 2, 3, 4, 5, 3, 4, 5 এখানে অলরেডি রয়েছে, তাহলে ওগুলোকে আমি লিখবো না। নেক্সট এক্সট্রা কী আছে 6, 7। এই পুরো যে টপিকটা আছে পুরোটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর মধ্যে পড়ছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল নিতে পারি আমরা, সাপোজ এ ইকুয়াল টু এ বি ই ডি আর বি ইকুয়াল টু সি এফ জি ই। তাহলে এখান থেকেও আমি সেম জিনিস বলতে পারবো, এ ইউনিয়ন বি মানে কি হচ্ছে এ বি সি ডি ই আছে, এফ আছে আর জি আছে। তাহলে পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি। আমরা ইউনিয়নের ক্ষেত্রে একটা জিনিস দেখো খেয়াল করে, এটাকে আমরা লিখতে পারি এ অর বি। ধরো একটা সাপোজ আমি বললাম তোমাকে এক্স বিলং করছে এ ইউনিয়ন বিতে, এখান থেকে আমি বলতে পারি এক্স হয় বিলং করবে এতে, না হলে এক্স বিলং করবে বিতে, অর এক্স বিলং করবে বিতে। তাহলে এই একটা নতুন সিম্বল আমরা পরিচিত হলাম, এটা হচ্ছে অরের সিম্বল। ঠিক আছে, খেয়াল করে দেখো এক্স নেসেসারি নয়, এক্সকে দুটোতেই থাকতে হবে। এ ইউনিয়ন বিতে এই যে এলিমেন্টগুলো আমি লিখেছি 7 কিন্তু শুধু বিতে ছিল, এতে ছিল না। তার মানে আমি এটাই এখানে লেখার চেষ্টা করলাম এক্স এতে আছে, এক্স বিতেও থাকতে পারে, যে কোনো একটাতে, দুটোতেই থাকতে হবে এমন ম্যান্ডেটরি নয়। তাহলে এক্স এতে থাকবে অর এক্স বিতে থাকবে, এই যে জিনিসটা এটা হচ্ছে এ ইউনিয়ন বি। দেখো এখানে এক্সাম্পলটা ভালো করে খেয়াল করে দেখো, 7 কিন্তু বিতে আছে এতে নেই, আবার 1 কিন্তু এতে আছে বিতে নেই, তাই হয় এতে থাকবে না হলে বিতে থাকবে এটা। আচ্ছা, তাহলে এক্স বিলংস টু এ অর হচ্ছে এক্স বিলংস টু বি। এটাকে আমি ভেন ডায়াগ্রামের দ্বারা দেখাবো। এটা ধরো পুরো সেটটা, যেটা আমরা বলছিলাম এতক্ষণ ইউনিভার্সাল সেটের কথা, এটা হচ্ছে আমার পুরো ইউনিভার্সাল সেট। তার মধ্যে আমার দুটো এলিমেন্ট আছে এ আর বি, এ একটা এলিমেন্ট আর বি একটা এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। তাহলে এ ইউনিয়ন বি বলতে আমি কি বুঝবো, পুরোটা, মানে পুরোটা মানে এইভাবে পুরোটা, এই পুরোটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর মধ্যে পড়বে। তাহলে এই যে চিত্রটা আমি আঁকলাম এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বলা হয়। তাহলে এ আর বি এর পুরোটা নিলাম, তাহলে এটা হচ্ছে, আর এই যে পুরো বক্সটা এটা দেখছো ইউনিভার্সাল সেট বা ইউ। আচ্ছা, আর একটা আমি এক্সাম্পল দ্বারা বুঝাই।
ধরো এরকম একটা কিছু দিল যে এ হচ্ছে সেই সেটটা যেখানে এক্স বিলং করছে ন্যাচারাল নাম্বার এন এবং এক্সের ভ্যালুটা আছে হচ্ছে আমার -1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, মানে এক্সের ভ্যালু -1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোটো। তার মানে কী কী এলিমেন্ট আসছে আমার, শুধুমাত্র এর মধ্যে আসছে হচ্ছে 1 আর শুধু 1 আসছে, কারণ 2টা তো এর থেকে ছোটো হয়ে যাচ্ছে না, আমি যেহেতু এক কাজ করি লেজার ইকুয়াল, তাহলে 1 আর 2 দুটো এলিমেন্ট আসছে। আরেকটা সেট আমি নিলাম বি, সাপোজ বি এর ভ্যালুটা নিচ্ছি হচ্ছে এক্স বিলংস টু এন, এক্সের ভ্যালু এখানে এক্স সাজ দ্য 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে এক্ষেত্রে কী হচ্ছে, 0-র থেকে বড় হবে কিন্তু 3-র থেকে ছোট হবে। 0-র থেকে বড় মানে 1, 2 আর 3। তাহলে এরকম যদি ম্যাথ দেয়, তাহলে আমি যদি এখন একটা আঁকা দিয়ে বোঝাই, দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে কী কোনটুকু, এটা যদি 0 হয় তাহলে এটা 1, এটা 2। প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, 0টা বাদ দিলে 1 আর 2 মানে এইটুকুনি, আর পরের যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে 3 অবধি। সেটা কোথা থেকে আসছে, তুমি 0টা বাদ দাও তাহলে এখান থেকে 1, 2, 3, তার মানে এই পুরোটা। তার মানে আলটিমেটলি এ ইউনিয়ন বি মানে হচ্ছে আমাকে পুরোটা বোঝাতে হবে। যদি তুমি এইভাবে লেখো এ ইউনিয়ন বি ইকুয়াল টু, তোমার এখানে কী কী সেট আছে তুমি এটাকে ট্যাবুলার ফর্মেও দিতে পারো। ধরো ট্যাবুলার ফর্মে লিখলে এটা হবে হচ্ছে 1, 2, 3, কারণ দেখো 1 আর 2 এতে আছে আর 1, 2, 3 এই এলিমেন্টে আছে। আর এটাকে তুমি এইভাবে লিখতে পারো এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, যেখানে এক্স বিলং করছে ন্যাচারাল নাম্বারে এবং -1 থেকে ভ্যালুটা কতদূর যাচ্ছে লাস্ট 3 অবধি, লেজার ইকুয়াল টু 3। তা তুমি জিনিসটাকে আমি এইভাবেও ডিফাইন করতে পারি, কারণ এক্ষেত্রেও সেম, যেহেতু ন্যাচারাল নাম্বার তো অবভিয়াসলি -1 আর 0টা সঙ্গে সঙ্গে বাদ চলে যাবে। আর একটা এক্সাম্পল নিই এরকম, আচ্ছা দেখো এখানে হচ্ছে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলং করছে জেডে, মানে হচ্ছে ইন্টিজারে বিলং করছে, এক্স সাজ দ্যাট জেড, এবং যেখানে এক্সের ভ্যালুটা আমি নিলাম হচ্ছে -3 লেজার ইকুয়াল টু এক্স লেস দ্যান 2। আরেকটা এক্সাম্পল নিলাম বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলং করছে জেডে এবং এর ভ্যালুটা কোথা থেকে আছে, ধরে নিলাম 0 থেকে আছে, 0 লেজার ইকুয়াল টু এক্স লেজার ইকুয়াল টু 2, 5 নিই। তাহলে এখানে কি হবে, এ ইউনিয়ন বি মানে কি হবে, সেটা যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখি, দেখো ফার্স্ট যে এলিমেন্টটা আসছে সেটা -3 থেকে 2 অবধি। -3 মানে তোমার এইখানে আসছে -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে -3 থেকে বড় হবে কিন্তু 2-এর থেকে ছোট হবে, তার মানে এই ঠিক এতটুকু আসছে। আর যে নেক্সট যেটা আছে 0 থেকে 5 অবধি, তার মানে 0 থেকে এখানে 4, 5, 0 থেকে 5 অবধি। তার মানে আমি যদি এ ইউনিয়ন বি বলি, মানে পুরোটা নেব এ ইউনিয়ন বি মানে, তাহলে এই পুরোটা মানে এখানে আসছে হচ্ছে এক্স সাজ দ্যাট, যেখানে এক্স বিলং করছে জেডে এবং -3 লেজার ইকুয়াল টু এক্স লেজার ইকুয়াল টু 5। তাহলে এর মধ্যে যে ন্যাচারাল নাম্বারগুলো যে ইন্টিজারগুলো আছে সেগুলোকে আমি বিলং, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে বললাম। আচ্ছা নেক্সট আমি আসবো হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন আর মাইনাসের মধ্যে একটু প্রবলেম হতে পারে, তো এইখানে কনসেপশনটা খুব ক্লিয়ার রাখতে হবে। ইন্টারসেকশন মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে জাস্ট কমন এলিমেন্টগুলো, ইউনিয়ন মানে আমি যেমন সবগুলো লিখেছিলাম, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলিমেন্ট 1, 2, 3, 4, 5, 6, 7। আর বি মানে ধরো লিখলাম আমি 3, 4, 5, 8, 9, 10। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন কী কী আছে, এ আর বি এর মধ্যে কমন কী কী আছে দেখো, 3 আছে দুজনার মধ্যে, 4 আছে দুজনার মধ্যে, আর 5 আছে। তার মানে কমন কী কী এলিমেন্ট হচ্ছে 3, 4 আর হচ্ছে 5। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি জাস্ট কমন এলিমেন্ট। যদি এটা কি আমি ভেনের সাহায্যে দেখাই, তো দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ আর বি এর কমন পার্ট কোনটুকু, এইটুকুনি।
তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই কমন পার্টটা, এ ইন্টারসেকশন বি মানে এই কমন পার্টটা। তো যেরকম আগে একটা আমরা দেখলাম সেরকমই একটা আমরা এক্সাম্পল নিই। সাপোজ এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলং করছে জেড এর মধ্যে, এবং এক্সের ভ্যালুটা আমি নিলাম -3 লেস দ্যান ইকুয়াল টু এক্স থেকে লেস দ্যান 2 অবধি। আর বি এর যে ভ্যালুটা নিলাম সেটা আমি নিলাম এক্স সাচ দ্যাট এক্স বিলং করছে -1 লেজার ইকুয়াল টু এক্স থেকে লেজার ইকুয়াল টু 2 অবধি। তাহলে এইখানে কি আছে দেখো, -3 থেকে 2 এর মধ্যে আছে, কিন্তু এটাতে কি আছে -1 থেকে ভ্যালুটা 2 এর মধ্যে। তার মানে যদি আমি একটা জাস্ট বোঝানোর জন্য যদি করি এটাকে, তো এটা যদি 0 হয় এটা দেখো এখানে এটা হচ্ছে তোমার যদি 0 হয় পাশে 1 2 3, এ পাশে -1 -2 -3। তার মানে প্রথমটা যেটা হচ্ছে এক্স এর ভ্যালু -3 এর থেকে বড় হবে, কিন্তু -3ও হতে পারে কারণ এখানে ইকুয়াল টু আছে। তার মানে কিন্তু 2 এর থেকে ছোট হবে, তার মানে 1 থেকে হবে, এই 1 থেকে -3 অবধি এটা হবে। পরের যে ভ্যালুটা আছে সেটা দেখো -1 থেকে 2 অবধি হবে, এখানে কিন্তু ইকুয়াল টু আছে, তার মানে 2টাকে ইনক্লুড করছে, -1 থেকে এই 2 অবধি হচ্ছে ভ্যালুটা। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, আমি এখানে বার করব কি ইন্টারসেকশন। ইন্টারসেকশনে প্রথম যেটা হচ্ছে কমন এলিমেন্ট, তার মানে এই -1 থেকে কমন হবে, এইটুকুনি তো বুঝতে পারলে যে -1 থেকে কমন হয়, তার মানে এক্স বিলংস করছে জেড এর মধ্যে, এবং -1 লেস দ্যান, এখানে ইকুয়াল টু আছে, এটাও লেস দ্যান ইকুয়াল টু এক্স। কিন্তু যেখানটা প্রবলেম হবে সেটা হচ্ছে এইটা, যে এখানে দেখো 2 এর থেকে ছোট, আর এটা হচ্ছে 2 নিয়েছে, তার এটা কিন্তু আমি নিতে পারবো না, কারণ এর মধ্যে 2টা আছে কিন্তু এর মধ্যে 2টা নেই। তার মানে এটা কি হবে -1 লেজার ইকুয়াল টু এক্স লেস দ্যান 2। তাহলে এবার কিন্তু 2টা ইনক্লুড হলো না এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারসেকশনের একটা যেটা এটাকে বল, ধরো একটা এক্স বিলং করছে এ ইন্টারসেকশন বি, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, হয় এক্স বিলং করবে এতে, না হলে এক্স বিলং করবে বিতে, যেটা ইউনিয়নে ছিল। কিন্তু ইন্টারসেকশনে হচ্ছে এক্স কি এতেও থাকতে হবে বিতেও থাকতে হবে, মানে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলং করছে বিতে। তাহলে এটাকে হচ্ছে ইন্টারসেকশন। তার মানে এটা হচ্ছে আমার নতুন একটা আবার সিম্বল আমরা জানলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্ডের সিম্বল। তার মানে তুমি একটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু এক্স কি এতে এবং বিতে উভয়তে থাকতে হবে, এই জন্য আমি অ্যান্ড ইউজ করলাম। দেখো এখানে এক্স কিন্তু এতেও আছে বিতেও আছে, এই যে এ ইন্টারসেকশন বি মানে কি 3 4 আর 5 এসছে, 3 আমি এতেও পেয়েছি বিতেও পেয়েছি, 4 আমি এতেও পেয়েছি বিতেও পেয়েছি, বিও আমি এতেও পেয়েছি, 5 আমি এতেও পেয়েছি বিতেও পেয়েছি। তার মানে এ ইন্টারসেকশন বি মানে কিন্তু আমার দুটোর মধ্যেই থাকতে হবে, এটা ম্যান্ডেটারি, ঠিক আছে। তাই জন্য এটাকে আমি অ্যান্ড, দেখুন এক্স বিলং করবে এতে এবং এক্স বিলং করবে বিতে, দুটোতেই আমাদের করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আসবো, যেটা বললাম যে এই ইন্টারসেকশনের সাথে যে জায়গাটা একটু ফ্ল্যাকচুয়েট করে বা যে জায়গাটা একটু প্রবলেম হয় সেটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। এটা হচ্ছে ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট, আর মাইনাস মানে ওই এলিমেন্টগুলোকে আমি বাদ দেব। যেমন ধরো এ হচ্ছে 1 2 3 4 5 6 আর বি হচ্ছে 3 4 5। তাহলে এ মাইনাস বি মানে কি লিখব, এ মাইনাস বি মানে আমি এখানে বলতে পারি যে 3 4 5 এই তিনটে এলিমেন্ট বাদ যাবে। তার মানে কে থাকছে, এ থেকে বি কে মাইনাস করছি, তাহলে 1 2 6 এটা মাইনাস যাবে, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও, এখানে আমি আর কটা এলিমেন্ট আমি এখানে ইনক্লুড করে দিই। এটাকে আমি ধরে নিলাম হচ্ছে 1 2 3 4 5 6, আর এটা 3 4 5 আর সাথে 7 8 9, এটাকে ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি কি এলো আমার, যেহেতু আমি মাইনাস করলাম তাহলে 1 2 আর হচ্ছে 6 পড়েছিল। এবারে বি থেকে এ কে মাইনাস করব, খেয়াল করে দেখো বিতে কি আছে 3 4 5 7 8 9, আচ্ছা, আর এতে কি আছে 1 থেকে 6, কমন কি 3 4 5, তাহলে ওইটুকুনি বাদ যাবে আমার এলিমেন্ট। তাহলে ওইটুকুনি বাদ গেলে আমার বি মাইনাস এ মানে বি এর 3 4 5 যে কমন এলিমেন্টটা আছে ওটা বাদ দিয়ে আমি বাকিগুলো লিখবো, মানে এখানে লিখবো হচ্ছে 7 8 9, এটা হচ্ছে বি মাইনাস। তার মানে আমি বলতে পারি কি এ মাইনাস বি আর
বি মাইনাস এ এই দুটো কিন্তু ইকুয়াল হচ্ছে না, এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ হচ্ছে। আচ্ছা, আমি এটাকে ভেনের সাহায্যে দেখাই। ফার্স্টে আমি দেখব হচ্ছে এ থেকে বিকে মাইনাস করব। এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট, এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। তাহলে এ থেকে আমি বিকে মাইনাস করব। তাহলে বিকে যদি মাইনাস করি তার মানে কি, এই যে কমন পার্টটা দেখতে পাচ্ছ না এ আর বি এর, এই পার্টটুকু বাদ যাবে। তার মানে আমি যদি মাইনাস করি তার মানে এ মাইনাস বি, মানে এই যে পোর্শনটা এটা, বি এর সাথে যে এর কমন পোর্শনটা ছিল সেটা আমার বাদ চলে গেল। এটা হচ্ছে আমার এ মাইনাস বি। আর বি মাইনাস এ কী হবে, সেম জিনিস, এখানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা এ এটা হচ্ছে বি। বি মাইনাস এ মানে হচ্ছে বি থেকে এর যে কমন পার্টটা বি আর এর সেটা বাদ যাবে। তার মানে বি মাইনাস এ মানে কিন্তু আমার এই পোর্শনটা আসবে। চিত্র দ্বারাও আমরা বলতে পারি ভেনের সাহায্য, এ মাইনাস বি আর কিন্তু বি মাইনাস এ ইকুয়াল হলো না, এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ। তো এবারে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি জিনিসটাকে। ধরো এ একটা সেট দিয়েছে যেখানে হচ্ছে 1, 5, 10, 11, 13, আর বি একটা সেট দিয়েছে 7, 8, 10, 6। খেয়াল করে দেখো এ আর বি এর কিন্তু এমন নয় যে বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে এ মাইনাস বি মানে আমি এখানে বোঝাবো বি এর যে এলিমেন্টটা আছে এতেও আছে, সেটাকে জাস্ট মাইনাস করে লিখবো। তার মানে বি আর এর মধ্যে কমন কি আছে, এই 10টা। তাহলে 10টা যদি আমি এর থেকে মাইনাস করে লিখি তাহলে পড়ে থাকবে 1, 5, 11 আর 13। আর বি মাইনাস এতে কি আসছে, বি মাইনাস এতে আসছে হলো বি থেকে এ কে মাইনাস করলে তাহলে আমার সেম জিনিস, শুধু কমন পোর্শনটা বাদ যাবে। তার মানে 10টা কমন আছে, তাহলে পড়ে থাকছে কি 7, 8 আর হচ্ছে 6। এটা হচ্ছে বি মাইনাস এর ক্ষেত্রে আসছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আমরা যাব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বাদ বাকি যে জিনিসগুলো, প্রথমে এটাকে ভেনের সাহায্যে বোঝাই তাহলে ক্লিয়ার আসবে। ধরো একটা এলিমেন্ট আছে এর মধ্যে এ, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বাদে বাকিটা। তার মানে তুমি যদি ইউনিভার্সাল সেট ইউ নাও তাহলে এ বাদে বাকি মানে হচ্ছে এ ছাড়া যেটুকু আছে, তার মানে এই সমস্তটা হচ্ছে এ কমপ্লিমেন্টের মধ্যে পড়বে। এ কে নিতে পারবো না, এ বাদে যা আছে পুরোটাই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। একে এইভাবেও লেখা যায় বা এ মাথায় সি দিয়েও লেখা যায়, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ধরো একটা ম্যাথ নিলাম ইউ ইকুয়াল টু 1, 2 থেকে 10 অবধি, আর এ একটা সেট নিলাম সেটা হচ্ছে 5, 6, 7, 8। তাহলে এ কমপ্লিমেন্ট মানে আমি কি বোঝাবো, এ কমপ্লিমেন্ট এ বাদ দিয়ে বাকি যা আছে, ইউ এর মধ্যে ছিল 1 থেকে 10 অবধি, তার মধ্যে আমি বাদ দেবো কাকে, 5 to 8 বাদ দেবো। তার মানে 5, 6, 7, 8 বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বাদ, তারপরে থাকছে হচ্ছে আর 9, 10। তার মানে এ কমপ্লিট মানে কিন্তু এ বাদ দিয়ে যেটুকু আছে। এখানে একটা থিওরি আছে, এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট হচ্ছে এ হয়। তো এটাকে আমরা প্রুফ করার চেষ্টা করি। এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট এ কী করে আসছে, এ কমপ্লিমেন্ট মানে তোমার এটা এলো, তাহলে এর যদি কমপ্লিমেন্ট নিই এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে এবারে তুমি কোনগুলোকে নেবে, এই যে এলিমেন্টগুলো আছে এইগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো আছে সেগুলো নেবে। এগুলো বাদ দিয়ে কী আছে 5, 6 আর 7, 8। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5, 6, 7, 8। তার মানে আমি বলতে পারি কি এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট যদি করি তাহলে কি কি আসছে 5, 6, 7, 8, এই যে এগুলো হচ্ছে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্টের মধ্যে পড়ছে। তার মানে আমি এটা কি ছিল, এটা তো এ ছিল, তাহলে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট মানে এ। এটা আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এ ইকুয়াল টু, আমি ইউনিভার্সাল সেট ইউ যেটা নিলাম হচ্ছে 2, 4, 6, 8, 10 এইগুলোকে নিলাম,
আর হচ্ছে এ মানে আমি নিলাম ধরবো 4 আর 6, তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই 4 আর 6 বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো হলো 2, 8, 10। আর এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে কী হবে, 2, 8, 10 বাদ দিয়ে যেগুলো আছে আমরা সেটা কী কী আছে 4 আর 6। তার মানে আমি এখান থেকে প্রুফ করতে পারলাম এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমার এ। আচ্ছা, এবারে দুটো বিষয় আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইকুয়াল সেট আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। এইখানে একটু কনফিউশন আছে যে ইকুয়াল সেট কী জিনিস আর ইকুইভ্যালেন্ট। ধরো এ আর বি এর মধ্যে সেম এলিমেন্ট আছে, তখন সেটাকে বলবো ইকুয়াল সেট। ইকুইভ্যালেন্ট কি বলছে, নাম্বার অফ এলিমেন্ট যদি সেম হয় তখন সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। সাপোজ এ ইকুয়াল টু হচ্ছে আমার 1, 2, 3, 4, 5 আর বি ইকুয়াল টু নিলাম আমি সেম জিনিস 2, 3, 4, 5, 1। দেখো খেয়াল করে এ আর বি এর মধ্যে এলিমেন্ট দুজনারই সেম আছে, এতেও যে কটা এলিমেন্ট আছে বিতেও আমার সে কটা এলিমেন্ট আছে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, এ আর বি হচ্ছে ইকুয়াল সেট। তাহলে ইকুয়াল সেট মানে কি, এ আর বি এর মধ্যে যদি নাম্বার অফ এলিমেন্ট, যে কটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোই যদি সেম থাকে তখন আমরা বলবো হচ্ছে এ ইকুয়াল টু বি, বা এই সেট দুটোকে আমরা তখন ইকুয়াল সেট বলবো। কিন্তু যদি ধরো আমি এখানে এ হচ্ছে 1, 2, 3, 4, 5 নিলাম আর বি মানে নিলাম হচ্ছে যে এ, বি, সি, ডি, ই, তাহলে ইকুইভ্যালেন্ট মানে কি বলছে, নাম্বার অফ এলিমেন্ট। এখানে কটা নাম্বার আছে, টোটাল 5টা নাম্বার আছে আর বিতে দেখো 5টাই নাম্বার আছে। তার মানে এটাকে আমরা বলবো এন অফ এ, নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। কিন্তু এটা মানে কিন্তু নয় এ আর বি কিন্তু সমান নয়, তারপরে নট নেসেসারি যে এ আর বিকে যদি সমান ইকুয়াল যদি না হয় সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট হতেও পারে। কিন্তু দেখো ইকুইভ্যালেন্ট না হতো, এটা হতেও পারে এ যদি নট ইকুয়াল টু বি সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে, কিন্তু এখানে এ ইকুয়াল টু বি হচ্ছে এবং অবশ্যই নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বিও হচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট সেট বলবো যদি নাম্বার অফ এলিমেন্ট, এর যে কটা এলিমেন্ট থাকবে বি এরও যদি সে কটা এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট যদি সেম থাকে তখন তাকে বলবো ইকুইভ্যালেন্ট সেট। আর যদি এ আর বিতে যদি নাম্বার অফ এলিমেন্ট যদি সেম সংখ্যা মানে এলিমেন্টগুলোই যদি সেম থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে ইকুয়াল সেট। আচ্ছা, নেক্সট সেটের কিছু প্রুফ আছে, কিছু প্রমাণ আছে। ফার্স্ট যে প্রুফটা আছে সেটা হচ্ছে এটাকে অ্যাসোসিয়েটিভ ল বলে। অ্যাসোসিয়েটিভ ল কি বলছে না, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলে এটা মানে এ, এটা মানে বলছি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। তাহলে ফার্স্ট যে আমি দেখাচ্ছি, আমি ফার্স্টে ভেনের সাহায্যে জিনিসটাকে দেখাই। এ, এটা বি, এটা সি নিলাম আমি, তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এ ইউনিয়ন বি মানে কি, এ আর বি সম্পূর্ণ এলিমেন্ট, এই যে এ আর বি যেটুকু আছে পুরোটা নিলাম। আর তার সাথে ইউনিয়ন কে কাকে করতে বলেছে, সি কে তার সাথে ইউনিয়ন করতে বলেছি। তার মানে এবার সিটাও ইনক্লুডিং হয়ে গেল, সি প্লাস এই পুরোটা, তার মানে এই পুরো জিনিসটা চলে এলো আমার। তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে পুরোটা। এবার সেম জিনিস যদি আমি এখান থেকে দেখাই তাহলে দেখো এটা এ, এটা বি, এটা হলো সি, এটা এ, এটা বি, এটা সি। ফার্স্ট আমি কি করব, বি আর সি এর ইউনিয়ন করি। তার মানে বি আর সি যা এলিমেন্ট আছে সবগুলোই ইনক্লুড হয়ে গেল, তার সাথে এবার এর ইউনিয়ন মানে পুরোটা হয়ে গেল। তার মানে আলটিমেটলি পুরো এসে গেল। আমি এটাকে একটা এক্সাম্পলের দ্বারা আমি দেখাচ্ছি। দেখো এ ইকুয়াল টু হচ্ছে 1, 2, 3, 4, 5, বিটা নিলাম হচ্ছে 5, 7, 8, 10 আর সি একটা সেট নিলাম সেটা হচ্ছে 3, 4, 9, 11। তাহলে ফার্স্ট আমি বার করছি হলো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, এ আর বি দুটোতে থেকে ইউনিয়ন করছি, আগে শেখালাম যে সম্পূর্ণ যা আছে সব। তার মানে এখানে 1, 2, 3, 4, 5 তো লিখলাম, কিন্তু এখানে দেখো এক্সট্রা 5 রয়েছে যেটা এখানেও রয়েছে, তাহলে ওটা আমাকে আর লিখতে হবে না। রইল বাকি কি 7, 8 আর হচ্ছে 10। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এবার একে আমি কার সাথে ইউনিয়ন করব, সি এর সাথে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে কি আসছে দেখো,
এটার সাথে এটার ইউনিয়ন যা আছে বাকি যেগুলো ফার্স্টে আমি লিখে নিলাম 1 2 3 4 5 7 8 10, তার সাথে সি এর ইউনিয়ন করব, কে কে বাদ গেল, 3ও আছে 4ও আছে, 9টা নেই আর 11টা, তার মানে এলো কি 9,11। তাহলে এটা আমার কি এলো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি সেম জিনিসটা আমরা যেহেতু প্রুফ করব এই জিনিসটা অ্যাসোসিয়েটিভ ল, তো আমি দেখাচ্ছি এবারে বি ইউনিয়ন সিতে কি আসছে। তো ফার্স্ট আসি হচ্ছে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে কি আসছে, বি আর সি এর যা এলিমেন্ট আছে সবগুলো লিখবো। এখানে ধরো 3 4 5 7, ধরো বি ইউনিয়ন সিতে দেখো বি ইউনিয়ন সি কি ছিল, 3 4 এখানে 9 আর 11 নিয়েছিলাম, 3 4 5 7 8 9 10 11, কারণ বি ইউনিয়ন সিতে পুরোটা এলো, 3 4 ছিল আর এখানে 5 7 8 9 আর এদিকে 10 11 পুরোটা। তার সাথে আমি কার ইউনিয়ন করব, এর ইউনিয়ন করব, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি হবে, পুরো যে বাদ বাকি যে পার্টটা আছে পুরোটা আসবে এর সাথে ইউনিয়ন করতে, তাহলে 1 2 3 তো অলরেডি রয়েছে, তাহলে ওটা আমি লিখলাম 3 4 5, বাকি 7 8 9 10 11। দেখো আগে যে অ্যান্সারটা বার করেছিলাম আমি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটার সাথে এই ভ্যালুটা সেম, তাহলে আমি এটা ম্যাথামেটিক্যালি প্রুফ করলাম যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হয়। তাহলে এই যে লটা আমরা পড়লাম এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এরপরে আমরা পড়বো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে দেখো, যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হয় তাহলে এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে আমি এটাকে প্রুফ করার চেষ্টা করি। ফার্স্টে আমি ভেনের সাহায্যে দেখি, তারপরে আমি এটাকে ম্যাথামেটিক্যালি প্রুফ করব। এবং এটার আরেকটা আছে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হলে একবার আসবে এ ইউনিয়ন বি, দেন আসবে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে ফার্স্ট আমি এটাকে ভেনের সাহায্যে প্রুফ করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে ফার্স্ট দিচ্ছি বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি আর সি যা আছে সমস্তটুকু ঢুকে যাচ্ছে বি ইউনিয়ন সিতে, তার মানে এই যে পোর্শনটা পুরোটাই আসছে বি ইউনিয়ন সির মধ্যে চলে আসছে। তার সাথে আমাকে কার ইন্টারসেকশন করতে বলছি, এর ইন্টারসেকশন করতে বলছে। তাহলে এর সাথে আমি দেখব বি ইউনিয়ন সি এর কমন কোন পার্টটা আছে, এই যে এই পার্টটা দেখো তিনজনের মধ্যে কমন পার্ট। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে জাস্ট এই যে পোর্শনটা আমার আসছে এই পোর্শনটা হচ্ছে। নেক্সট সেম জিনিস যখন আমি এটা দিয়ে দেখব তখন দেখি কি আসছে, এটা এ নিয়েছিলাম, এটা বি নিলাম, এটা সি নিয়েছিলাম, এ বি সি। তাহলে ফার্স্টে এ আর বি এর ইন্টারসেকশন, এ আর বি এর ইন্টারসেকশন মানে এই পার্টটা আসছে, আর বি আর সি এর এ আর সি এর ইন্টারসেকশন, এ আর সি এর ইন্টারসেকশন মানে কি এই পার্টটা আসছে। এবার দুজনের কমন পার্ট কোনটুকু দেখো, কমন পার্ট হচ্ছে এই যে পোর্শনটা আসছে এই পোর্শনটা দুজনের কমন। তাহলে আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখালাম যে দুটো ইকুয়াল। এবার একটা ম্যাথ দ্বারা আমি এই জিনিসটাকে দেখি। সাপোজ এ ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, বিটাকে নিলাম হচ্ছে 3 4 6, আর সিটাকে নিলাম হচ্ছে 2 5 10। তাহলে ফার্স্ট আমি করব হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি মানে কি, বি আর সিতে যা এলিমেন্ট আছে সবগুলোকে লিখব। তাহলে এখান থেকে কি পাবো আমি, 2 3 4 5 6 আর 10। তার সাথে আমাকে কাকে ইন্টারসেকশন করতে বলেছে, এ কে ইন্টারসেকশন করতে বলেছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে এখানে এ আর বি ইউনিয়ন সির মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে আমি সেগুলো লিখব। কী কী কমন পেলাম আমি এখান থেকে, 2 3 4 আর 5। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে কি হলো 2 3 4 আর হচ্ছে 5। তাহলে এটা একটা বেরোলো। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে উল্টোটা, মানে আমরা এই জিনিসটা দিয়ে
এটা সেম অ্যান্সার আসে কিনা সেটা আমরা একবার দেখার চেষ্টা করব। তাহলে আমরা ফার্স্ট যেটা বার করি হচ্ছে এ ইন্টারসেকশন সি কত সেটা আমি ফার্স্ট বার করি। এটা ছিল 3 4 6, আচ্ছা বি এর ভ্যালুটা। তাহলে ফার্স্ট আমি নিচ্ছি হলো এ ইন্টারসেকশন বি। এ আর বি এর মধ্যে কমন কি আছে? এ আর বি এর মধ্যে আমি কমন পাচ্ছি হলো 3 আর হচ্ছে 4। আর এ আর সি এর মধ্যে কাকে কমন পাচ্ছি? এ আর সি এর মধ্যে কমন পাচ্ছি হলো আমি 2 5। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি মানে বাদ বাকি যা আছে মানে ইউনিয়ন পুরোটা লিখতে হবে। তাহলে পুরোটা লিখলে কি আসবে? 3 4 2 আর 5। তারপর আমার সেম ভ্যালু এলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে আমি কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ ল। এবার নেক্সট ডিস্ট্রিবিউটিভ লটা আমি আসব, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে ফার্স্ট যে জায়গাটায় আসছি দেখো, আমি আবার তিনটে সেট নিলাম, একটা হচ্ছে এ, একটা বি আর একটা হলো সি। তাহলে এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। বি ইন্টারসেকশন সি মানে কি? বি আর সি এর কমন এলিমেন্ট। বি আর সি এর কমন পার্ট কোনটুকু? এইটুকুনি পার্ট হচ্ছে বি আর সি এর কমন পার্ট। তার সাথে আমার কার ইউনিয়ন করতে বলেছি? এর ইউনিয়ন। তার মানে এটাকে যদি নিয়ে নিই তার সাথে ইউনিয়ন করি তাহলে এই যে পোর্শনটা আসছে এই পোর্শনটা পুরোটা আসছে। তাহলে এই যে জিনিসটা আমি দাগ দিলাম এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এইটা সেম জিনিস। ধরো এখানে এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে এখানে আছে দেখো এ ইউনিয়ন বি। ফার্স্টে এ আর বি এর ইউনিয়ন নেবো। এ আর বি এর ইউনিয়ন মানে পুরো জিনিসটা চলে আসবে, এই যে জিনিসটা পুরোটা চলে আসছে। আর এ আর সি এর ইউনিয়ন নিতে বলছে। তাহলে আমি যদি আরেকবার একে জিনিসটাকে বোঝে তাহলে এখানে ক্লিয়ারলি জিনিসটা আসবে এ বি সি। এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ আর সি এর কমন এলিমেন্টের মধ্যে কী কী আসছে? এই যে জিনিসটা এই পোর্শনটা পুরোটা আসছে হচ্ছে এ আর সি এর কমন এলিমেন্ট। তাহলে আমাকে কী বার করতে বলেছে? এদের কমন এলিমেন্ট মানে এদের ইন্টারসেকশন মানে কি? এদের যে কমন এলিমেন্ট আছে সেটা এ আর সি পুরোটা নিলাম। তাহলে খেয়াল করে দেখো বি এর এই পোর্শনটা এখানে নেই আর হচ্ছে এদিকে সি এর এই পোর্শনটা এই পাশে নেই। তার মানে আমি কমন এলিমেন্ট কোনটুকু পাচ্ছি? আঁকাতে দেখো, যদি তুমি দেখো দুটো আঁকার সাথে কম্পেয়ার করো তাহলে কমন কোনটা পাবো? এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। কমন এখানে পাচ্ছি হচ্ছে এ তো পুরোটা আসছে, এইখানটা দেখো এ তো পুরোটা আসছে, আর সাথে দেখো এই যে পোর্শনটা আসছে এই পোর্শনটা কমন আসছে। তার মানে দুজনের ক্ষেত্রে কিন্তু সেম এলো। এটাকে আমি হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখাবো এবারে। আচ্ছা ধরো এ একটা সেট, এ হচ্ছে 1 2 3 4 5 6। বি একটা সেট নিলাম আমি 3 4 6। আচ্ছা সি একটা সেট নিলাম 1 5 4। আচ্ছা ফার্স্ট আমি কি করব? এখানে এ বি ইন্টারসেকশন সি, বি আর সি এর কমন কি আছে? তাহলে ফার্স্টে আমি দেখি বি আর সি এর মধ্যে কমন কি আছে। বি আর সি এর মধ্যে কমন আছে হলো 3 নেই দুজনের মধ্যে, 4টাও আছে দুজনের মধ্যে। তাহলে বি আর সি এর কমন এলিমেন্ট কি হচ্ছে? 4। আর কিছু কমন পাওয়া যাচ্ছে? আর কিছু কমন পাওয়া যাচ্ছে না। তার সাথে আমি কার ইউনিয়ন করব? এর সাথে এ ইউনিয়ন বি। আজকে একদম হাতে সময় কম কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। মানুষের মধ্যে যারা প্র্যাকটিস করো ছাত্রছাত্রীরা সবসময় একটা কথা রয়েছে যে প্র্যাকটিস করলে সেটা আরও আমাদের লেখাকে আমাদের পড়াকে আরও ক্ষুরোধার করে তোলে। সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। সুতরাং এখন হাতে অনেকটা সময় রয়েছে, বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করলে আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে বা আগামীতে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্ক বিষয়ে যে ভয় থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। আশা করি আজকের পর্ব তোমাদের কাছে অনেক সহায়ক হবে। যারা লাইভ দেখতে পারলে না তারা ইউটিউব বা ফেসবুক
ফেসবুকে রেকর্ডেড প্রোগ্রাম দেখে নেবে। আপাতত আজ এই পর্যন্তই। অন্যান্য আরও পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।